জয় শ্রী গুরুদেব, জয় শ্রী শ্রী গৌরহরি, শ্রী শ্রী রাধা মাধব কি জয়। আজ আমরা একজন সাধুজির কাহিনী শ্রবণ করব। তিনি বৃন্দাবনে থাকতেন, বৃন্দাবনে থেকে ভজন করতেন। তিনি একসময় ভগবানকে বললেন দৃঢ়ভাবে যে, হে প্রভু, আমি তোমাকে ডাকতেই থাকবো আর তুমি আমার কাছে আসবে না, এটা যেন না হয়। আজকে আমি তোমাকে বলছি, আজ থেকে আমি 12 বছর প্রত্যেক দিন তোমাকে মালা পরাবো। সে যেমনই পরিস্থিতি হোক না কেন, আমি কোনো দিন তোমাকে মালা পরাতে ছাড়বো না। প্রত্যেক দিন তোমাকে বিভিন্ন রকম পুষ্প দিয়ে মালা গেঁথে তোমাকে আমি পরাবো। কিন্তু হ্যাঁ, শর্ত হলো একটাই, হে প্রভু, 12 বছরের পরেই আর একদিনও অপেক্ষা করলে হবে না, তোমাকে আমার কাছে আসতে হবে। 12 বছরের পরের দিনই তোমাকে আসতে হবে। এই রকম ভাবে ভগবানকে জানিয়ে মনের কথা প্রত্যেক দিন মালা পরাতেন, প্রত্যেক দিন মালা দিতেন ভগবানের গলায়। এইভাবে ভীষণ আনন্দে দিন কাটতে লাগলো। যেদিন 12 বছর সম্পূর্ণ হয়ে গেল, তার পরের দিনই সেই সাধুজি ভাবতে লাগলেন যে আজ আমার প্রভু নিশ্চয়ই আসবেন, কারণ 12 বছর পূর্ণ হয়ে গেছে, আজকে আমার প্রভু অবশ্যই আসবেন। এই কথা মনে করে 56 ভোগ রন্ধন করতে লাগলেন, যে প্রভু আমার কাছে এলে আমি 56 ভোগ নিজে হাতে রন্ধন করে প্রভুকে নিবেদন করব। এই বলে নিজে হাতে রন্ধন করছেন। সেদিন খুব আনন্দে বিভোর হয়ে আছেন সাধুজি, যে প্রভু আমার কাছে আসবেন। ভীষণ আনন্দ। যেমন সবরই তিনি যখন স্বপ্ন দেখেছিলেন, ওনার গুরুজি যখন স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন যে আগামীকাল ভগবান শ্রী রামচন্দ্র আসবেন, তো তখন সবরই আনন্দে ভজন গাইছিলেন যে মেরি ঝোপড়ি কে ভাগ আজ খুল যায়েঙ্গে রাম আয়েঙ্গে। তো সেই সন্তজি সাধুজি তিনিও ওই রকম ভাবে কীর্তন করছেন। সেই সাধুজির নাম ছিল কৃষ্ণদাস, কৃষ্ণদাস বাবাজি। তো তিনিও ভজন করছেন, মেরি ঝোপড়ি কে ভাগ আজ খুল যায়েঙ্গে कृष्ण आएंगे, मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे कृष्ण आएंगे, कृष्ण आएंगे आएंगे कृष्ण आएंगे, कृष्ण आएंगे आएंगे कृष्ण आएंगे, मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे কৃষ্ণ আয়েঙ্গে। দুহাত তুলে নৃত্য করছে, সবাইকে বলছে আজ আমার কাছে প্রভু আসবে। আজ সময়ের অবসান হয়েছে, প্রতীক্ষার অবসান হয়েছে, আজ আমার কাছে প্রভু আসবে। খুব আনন্দে আছে। কিন্তু হলো কি, দিন শেষে অন্ধকার নামলো, প্রভু আসছেন না। যখন রাত হয়ে গেল, রাত 12টা বাজতে চলল, তখন সেই সাধুজি ভীষণ ভাবে ক্রুদ্ধ হয়ে গেলেন। যে কথা ছিল এটাই যে 12 বছর হয়ে গেলে তুমি আসবে, কিন্তু তুমি এলে না কেন? তুমি কেন আসবে না? রাগে সব কিছু হাতের কাছে যা ছিল ভেঙে চুরমার করে দিতে লাগলো, সব কিছু ফেলে দিতে লাগলো। রাগে একদম তছনছ করে ফেলছে সব চারিদিক, যে কেন আসবে না, কেন আসবে না তুমি, তুমি আমাকে কেন দর্শন দেবে না, এর জবাব চাই। এইরকম ভাবে ভীষণ ভাবে ক্রন্দন করছে, খুব কষ্ট পাচ্ছে। তখন সেই সাধুজি তিনি মনে মনে ভাবছেন যে ঠিক আছে, তুমি আসবে না, আমি তোমার নামে নালিশ করব একজনের কাছে। তো একজনকে, শ্রীমতী রাধারানীর কাছে, শ্রীজির কাছে আমি নালিশ জানাবো তোমার বিরুদ্ধে বলে
তিনি সেই কৃষ্ণদাস বাবাজি তিনি বর্ষানা ধামের দিকে ছুটতে ছুটতে যাচ্ছেন। বর্ষানা ধামের দিকে ছুটতে ছুটতে তিনি যাচ্ছেন যে শ্রীজির কাছে নালিশ জানাতে হবে যে প্রভু কথা রাখেন না, এই নালিশ জানাবেন। তো মাঝ পথে দেখা যায় রাস্তা দিয়ে অসংখ্য গোমাতা গোবৎস সব আসছে, তো পথ অবরুদ্ধ হয়ে যাচ্ছে। তিনি দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলেন, কিন্তু তিনি আর এগিয়ে যেতে পারছেন না, এত গাভী, এত গোমাতা, এত গোবৎস সবাই। তো সেই সময় এক রাখাল বালক তিনি যেন গাভীগুলোকে ধীরে ধীরে সরিয়ে সেই কৃষ্ণদাস বাবাজিকে পথ করে দিচ্ছেন। আর কৃষ্ণদাস বাবাজি তো দু চোখ বেয়ে অশ্রু নির্গত হচ্ছে। তো সেই রাখাল বালক কৃষ্ণদাস বাবাজিকে বললেন যে হে বাবা, তুমি এরকম অত্যন্ত ক্লান্ত এবং দুঃখী কেন? এসো, বসো, তুমি ভীষণ ক্লান্ত হয়ে গেছো, তুমি এসো বলে সেই বাবাজির কৃষ্ণদাস বাবাজির হাত ধরে একটা গাছের তলায় বসালেন। বসিয়ে নিজের উত্তরীয় দিয়ে, সেই রাখাল বালক নিজের উত্তরীয় দিয়ে কৃষ্ণদাস বাবাজির চোখের অশ্রু তিনি মুছে দিচ্ছেন। আর হাতে ছিল অনেক লাড্ডু, অনেক খাবার, সেটা নিয়ে তিনি কৃষ্ণদাস বাবাজিকে বলছেন যে তুমি খুব ক্লান্ত হয়ে গেছো, তুমি আগে একটু সেবা করে নাও, একটু সেবা গ্রহণ করো, তারপর তুমি যেখানে যাচ্ছিলে যাবে, এইরকম ভাবে তিনি দিচ্ছেন। তো সেই সাধুজি, সন্তজি, তিনিও নিজে হাতে সেই লাড্ডু মিষ্টি রাখাল বালককে খাইয়ে দিচ্ছেন। কিন্তু রাখাল বালক যেন ক্রন্দন করছেন, রাখাল বালকের চোখেও যেন অশ্রু। তখন কৃষ্ণদাস বাবাজি বললেন যে কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তোমার কি দুঃখ হলো? তোমাকেও কি কেউ অপেক্ষা করিয়ে আর আসেনি? তুমি কেন কাঁদছো? তোমার কিসের দুঃখ? তখন রাখাল বালক কাঁদতে কাঁদতে বলছেন যে আমার একজন খুব প্রিয়জন, যে আমাকে প্রত্যেক দিন মালা পরায়, সে আজকে আমাকে মালা পরায়নি, তাই আমি কাঁদছি। এই কথা যেই না মাত্র শুনেছেন কৃষ্ণদাস বাবাজি, তিনি সাথে সাথে রাখাল বালককে জড়িয়ে ধরেছেন, কারণ তিনি আজ রাগে দুঃখে ভগবানকে মালা দেননি। জড়িয়ে ধরেছেন প্রভুকে, রাখাল বালককে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছেন যে হে প্রভু, তুমি আমাকে দর্শন দিয়েছো, তুমি আমার কাছে এসেছো, হে প্রভু তুমি আমাকে দর্শন দিয়েছো বলে জড়িয়ে ধরে খুব কাঁদছেন। আর রাখাল বালক তখন নিজের রূপে ফিরে এলেন। রাখাল বালকের রূপ পরিত্যাগ করে তিনি, মানে সাধারণ রাখাল বালকের রূপ পরিত্যাগ করে তিনি তো রাখাল রাজার রূপ ধারণ করলেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাখাল রাজা। তিনি মাথায় ময়ূরপুচ্ছ শোভিত রূপ, গলায় বনফুলের মালা, হাতে বাঁশি, সেই রূপে ভক্তকে, কৃষ্ণদাস বাবাজিকে তিনি দর্শন প্রদান করলেন। তখন কাঁদতে কাঁদতে কৃষ্ণদাস বাবাজি বলছেন যে আমি বুঝতে পেরে গেছি, তুমি আজ আমাকে কেন দর্শন দিলে, আমি বুঝতে পেরে গেছি, কারণ আমি শ্রীজির কাছে যাচ্ছিলাম, সেই জন্য তুমি আমাকে দর্শন দিয়েছো। তো শ্রীজির কাছে তো কোনো পৌঁছায়নি, শ্রীজির কাছে যাচ্ছিলাম মাত্র, তাতেই তুমি আমাকে দর্শন দিতে চলে এলে। আর আমি যদি শ্রীজির কাছেই থাকি তাহলে তো তোমাকে আমি সব সময় পাবো, কাছে বলে তখন ভগবানকে ছেড়ে দিয়ে সেই সন্তজি কৃষ্ণদাস বাবাজি তিনি ভগবানকে ছেড়ে দিয়ে তিনি বর্ষানা ধামের দিকে ছুটতে ছুটতে যাচ্ছেন। রাধারানীর কাছে পৌঁছে গেলেন রাধে রাধে বলতে বলতে। কারণ কি, রাধারানীর কাছে থাকলে তো ভগবানকে সব সময় পাওয়া যাবে, তা না হলে তো পাওয়াই যাবে না। যত সাধনা, যত তপস্যা, যদি রাধারানীকে বাদ দিয়ে শুধু কৃষ্ণকে ভজনা করা হয় তাহলে ভগবান তো দর্শন দেবেনই না। রাধারানীর দিকে যাচ্ছিলেন মাত্র, তাতেই ভগবান রাখাল বালক রূপে তিনি দর্শন প্রদান করেছেন। কারণ কি, নারদ পঞ্চরাত্রে দেবাদিদেব মহাদেব বলছেন আদৌ সমুচ্চরিত রাধাং পশ্চাৎ কৃষ্ণং চ মাধবম বিপরীতং যুদি বদেত ব্রহ্ম হত্যাং লভেত ধ্রুবম।
তিনি নারদমণিকে বলছেন, দেবাদিদেব মহাদেব তিনি বলছেন যে আগে শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করে পরে গোবিন্দের নাম উচ্চারণ করতে হয়। আগে রাধা রানীর নাম উচ্চারণ করে পরে গোবিন্দের নাম উচ্চারণ করতে হয়। কারণ কি, সরাসরি ভগবানের কাছে পৌঁছানো যায় না। ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা হ্লাদিনী আনন্দ প্রদায়িনী শক্তি স্বরূপিনী হচ্ছেন শ্রীমতী রাধারানী শ্রীজি। রাধারানীর কৃপা ছাড়া গোবিন্দকে আমরা লাভ করতে পারবো না। সেই থেকে সেই কৃষ্ণদাস বাবাজি, তিনি কৃষ্ণদাস থেকে হয়ে গেলেন কিশোরী দাস। সেই থেকে তিনি কিশোরী দাসে পরিণত হয়ে গেলেন আর সবসময় রাধা কৃষ্ণের নিত্য লীলা দর্শন করতে লাগলেন। তো সবাই সেই জন্য আমরা বলি কি, রাধা কৃষ্ণ, রাধা গোবিন্দ, রাধা মদন মোহন, রাধা দামোদর, রাধা গোপীনাথ, রাধা গিরিধারী। এইভাবে রাধা রানীর নাম আগে উচ্চারণ করি আমরা। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানেও হরে মানে রাধে, রাধা শব্দের সম্বোধনে হয় রাধে। আর এই হরে কৃষ্ণ এখানে রাধে কিভাবে হলেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ সবার দুঃখ কষ্ট হরণ করেন, তাই তিনি হরি। সবার যত রকম দুঃখ কষ্ট তিনি হরণ করেন, সবার মন হরণ করেন ভগবান শ্রীকৃষ্ণ, তাই তিনি হরি। তো ভগবান শ্রীকৃষ্ণের মনকে যিনি হরণ করেন তিনি হলেন হরা। ভগবান শ্রীকৃষ্ণের মনকে একমাত্র রাধারানী হরণ করেন, তাই রাধারানীর আরেক নাম হরা। আর হরা শব্দের সম্বোধনে হয় হরে, মানে আহ্বান করা, যে হরে কৃষ্ণ মানে রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। রাধারানীকে আহ্বান করা হচ্ছে, মানে রাধারানীর কৃপা আগে লাভ করা হচ্ছে। সবাই মহামন্ত্র বলুন, যেটা কলিযুগে এই মহামন্ত্র ছাড়া, উচ্চারণ করা ছাড়া কোনো গতি নাই। মহাপ্রভু বলেছেন, মহাপ্রভুকে রাধা কৃষ্ণের মিলিত তনু। মহাপ্রভুর অন্তরঙ্গে কৃষ্ণ, বহিরঙ্গে রাধা। তিনি রাধা এবং কৃষ্ণ দুজনেই। তো তিনি কি বলেছেন, যে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। অর্থাৎ হরিনাম হরিনাম হরিনামই একমাত্র মুক্তি লাভের উপায়, তাছাড়া আর কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।